নমস্কার বন্ধুরা, আজকে আমি নন্দদুলাল গোপাল শ্রীকৃষ্ণকে আর্ট করব। আমাদের ছোট্ট গোপাল, ছোট্ট বন্ধুদের জন্য ছোট্ট গোপাল আর্ট করব। কিছুটা কার্টুন আকারে হবে। নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই ওয়েলকাম। তো দেরি না করে চলুন শুরু করছি। আমরা সর্বপ্রথম এই পাতাটি এইভাবেও নিতে পারি এবং এইভাবেও নিতে পারি। তো এইভাবে নিলেও বেশি ভালো হবে, সমস্যা নেই। তো আমরা এখানে শুরু করছি। তো সর্বপ্রথম আমরা হালকা একটু গোল দিয়ে নেব। তার জন্য আছে কাটা কম্পাস, এটা নিলে বেশি ভালো হয়। তো আমরা এখানে এরকম করে দিয়েই আমরা যতটা পারি বড় করে নেব। এই যে আমি এটা মাপ অনুযায়ী এক প্রকার আমি দিয়ে দিলাম, এটা হালকাভাবে। বাস, এর যে মিডিলটা রয়েছে এইখানে এখানে ধরে আমরা স্কেল বরাবর এটা এরকম করে দিতে পারি। এরকম করে দিতে পারি। এখন যেহেতু সে এই দিকে তাকাবে, তাহলে আমরা এই দিকে অ্যাঙ্গেলটা একটু নেব, এই দিকে করে নিতে পারি। তো সমস্যা নেই। তো এই দিক করে হলে হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে যদি আমরা এখানে দিই, এখানে মাছ বরাবর, হ্যাঁ, এই যে এই লম্বালম্বি আকারে। তো দেখুন এবারে হচ্ছে, তো আমি রুল দিয়ে আর্ট করছি। যদি একটু ভুলে তাহলে আমরা সেটা থেকে মেশাতে পারবো। কলম দিয়েও আর্ট করা যাবে, কোনো সমস্যা নেই। তো চাইলে আমি কলম দিয়েও আর্ট করতে পারি। এখানে আমি একটা ভুরু দেবো। দেখা যাচ্ছে যে এখান থেকে এটা একটা ভুরু এবং এটা মাঝখান, এখান থেকে বাস, এই সাইডটা হয়ে গেল। তো এখন আমরা চোখগুলো আঁকবো। তো চোখগুলো আঁকার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে চোখগুলো যেন উঁচু নিচু না হয়, তা সেক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করতে পারি। আমরা এরকম করে আমরা স্কেল এখানে ব্যবহার করতে পারি। তো দেখুন আমরা কী করছি, যে আমরা এখানে আমরা স্কেল একটা ব্যবহার করলাম, তো হালকা একটা দাগ দিলাম যাতে একটু ভুল না হয়। হ্যাঁ, এখানে এই যে স্কেলটা দিলাম, বাস হয়ে গেল। এখন আমরা করবো কি, এখানে চোখ আঁকবো। চোখের ক্ষেত্রে আমরা চোখ বিভিন্নভাবে আঁকা যায়। যদি আমি মনে করি যে এখানে আমি একটা গোল দেবো, বাস এই যে আমি গোল একটা দিলাম, দিয়ে এই গোলটা দিলেই এখানে হবে কি, এখানে এরকম করে দিলাম। দেওয়ার পর দিয়ে এই যে নিচে আসলো, এটা আসার পর এখানে একটু ছোঁয়া ছোঁয়া ভাব এরকম হয়ে হলো কি, যে এরকম করে আপেলের মতো হলো। বাস, দিয়ে এরকম করে চড়াই দিলাম, হয়ে গেল। এটা একটা চোখ হলো। এটা একটা চোখ হলো। বাস, এটা তাহলে এখানে যদি আমরা একটা দিই, যে এখানে গোল, এভাবে আঁকাটা খুব সহজ। আস্তে করে আমরা এরকম করে দিলাম, এখানে চড়াই দিলাম, এর মাথার মধ্যে চড়াই দিয়ে করলাম কি, এটা একটু নিচে আসলো, এর সোজাসুজি আসলো, খুব সহজ। তারপর দিয়ে এরকম করে চড়াই দিলাম, দিয়ে বাস এরকম করে আসলেই হয়ে গেল। তারপরে এটা এরকম করে দিলে হয়ে গেল চোখ। এখন মনে হচ্ছে যে এটা আবার কী ধরনের চোখ, দেখুন দেখতে দেখতে হয়ে যাবে। তো সমস্যা নেই, এটা আমরা কালো করে দিলেই হয়ে যাবে। হুম, আচ্ছা, এখন মনে হচ্ছে যে এই দিকে তাকাচ্ছে, খুব সুন্দরভাবে এই দিকেই তাকাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে এটা আছে এর বরাবর এখন আমরা এখানে হালকা করে একটা নাক সুন্দর করে দেবো। ছোট বাচ্চার তো, তো নাকটা একটু নাদুস নুদুস হবে। হ্যাঁ, কোনো ইয়া হবে না। হুম, আমাদের ছোট্ট গোপাল নন্দদুলাল, বাস এটা হয়ে গেল। এখন ঠিক এই যে এর বরাবর যে আছে, এই বরাবরই কিন্তু এখন একটা মুখটা হবে। তো সর্বপ্রথম আমরা করবো কি, মুখটা একটু একটু কাছাকাছি হবে, দিয়ে এরকম করে দিলেই হয়ে যাবে। বাস, দেওয়ার পর হালকা করে একটু জায়গা নেব। হ্যাঁ, এটা ঠোঁটটা। এখন এখান থেকে করব কি,
এটা এখানে চড়াই দিলেই হয়ে গেল। কিন্তু এই সাইডটা করব কি, আমরা একটু বাড়াই দিয়ে এখানে বাস এই যে হয়ে গেল। তবে এটা যত সোজাসুজি হয় ততই ভালো, বেশি অ্যাঙ্গেল বাঁকা করা যাবে না। এখন করব কি কাম, এখন এখান থেকে আমাদের হতলা এটা কিছুটা এখান থেকে যতটুকু ফাঁকা আছে এতটুকু আমরা দিয়ে এখান থেকে নামবে, এখান থেকে নামবে এখানে আসবে, এই যে থুতনাটা এখান থেকে আসবে। তো এখান থেকে আসলে এখান থেকে যে আসে তার বদবাকিটা আমরা এইদিকে চড়াই দেবো। এখন দেখি এই যে এখানে রয়েছে চোখের এইখান থেকেই, যেহেতু এইদিকে তাকাচ্ছে তাই আমরা চোখের সমাপ্তিটা, গালের যে সমাপ্তিটা এখান থেকে করব, এখান থেকে হালকা এইরকম করে নামিয়ে, হ্যাঁ এরকম করে এই যে নাকটা আছে এখানে একটু চড়া হবে। হ্যাঁ এই এই যে আসলো 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 হে একটু গোল আকারে হবে, একটু গোল আকারে হবে। বাস আমরা এখান পর্যন্ত এটা থুতনাটা নিয়ে এসেছি। এখন আমরা করব এটা যতটা ফাঁকা আছে ঠিক ততটা ফাঁকা এখানে কান পর্যন্ত নেব। এটা খুবই সহজ একটা বুদ্ধি। এখান থেকে যতটুকু ফাঁকা আছে আমরা আনুমানিকভাবে এখান থেকে তাহলে এখান পর্যন্ত নিতে পারি, এবং এক ধাপ দুই ধাপের কাছাকাছি এই যে মাঝামাঝি এখান থেকে নিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা নিই। অনেক জায়গায় দেখবেন যে এই জিনিসটা কিন্তু দেওয়া থাকে না, এবং এর মাথাটা এই বরাবর মাথাটা আসবে, এই বরাবর কানের যে উঁচুটা থাকে এটা আমরা সাধারণত ভুলে যাই, এই বরাবর মাথা কানের মাথাটা আসবে, নইলে তো আমরা এই অপু দিয়ে দিতেই অনেক জায়গায় আপনাদেরকে বলবে না। তো এখানে দেখেন, এখানে আমরা নিলাম, হ্যাঁ নেটে শেষ করে যতটা সুন্দরভাবে আছে দিয়ে এইরকমভাবে নিয়ে এর বরাবর শেষ করব, হ্যাঁ হালকা কিছুটা পান পাতার মতো হবে। বাজ হয়ে গেছে। এখন তাহলে এটা এইভাবে আসলো, এবং আরেকটা এরকম করে দিই, দিয়ে কানটা এরকম করে বাস। এখন আমরা করব কি, এই এখান থেকে ধরবো, তাহলে সুন্দর করে এইখান ফিনিশিংটা আমরা দিয়ে দেবো। বাস হয়ে গেছে। এখন আমরা যখন এটা মিশাবো তখন কিন্তু এটা ভালো দেখাবে, তার আগে মনে হচ্ছে এটা হিজিবিড়িলি একটা দেখা যাচ্ছে। তো দেখুন এখানেই আমরা যদি এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা রয়েছে এখানে একটা দেখেন, আমি এটা শেষ করি, এই ভুরুটার এই দিক থেকে একটু শেষ করি, তাহলে একটু বেশি ভালো হবে। একবারই কানের কাছে গেলে কেমন হয়, তো এখান থেকে এই এখানেই বাস, বেশি দূর নিয়ে যাবো না। এখন করবো কি, আমরা এই যে ধাপটা আছে কতটুকু হলে ভালো হয় ততটুকু আমরা একটা পাগড়ি দেব, আমাদের ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটা পাগড়ি রইল। তারপর এখান থেকে আমরা একটা টানা দেব, যেমন সুন্দরভাবে দেখায়। বাস দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হালকাভাবে হবে। তারপর এটা আমি এইদিকে পাস করে দেব। এখন কতটা দেব দেখেন, এখানে একটা পাগড়ি দেব, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3, একটু একটু হালকা এরকম করে হবে। হয়েটাই এখানে আবার শেষ করব। এটা সুন্দর হলো। তারপর এটা দেখেন, এটা এই যে চলে আসলো একদম ইয়া বরাবর। এটা এখানে আসবে। তো এখানে আসলে হবে কি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই জায়গাটাতে একটা আসবে নাম্বার 3। তারপর হ্যাঁ পাগড়ি একটু জোড়া থাকবে, নাম্বার 2, নাম্বার 3। বাস যাক বন্ধুরা,
আমরা অবশেষে এটাকে গোলটা দিয়ে দিলাম। আর কোনো এখন আমরা করব কি, এখানে হালকা একটা চুলের মতো দেবো তার। বাস, এটা দিয়ে দিলাম। আর তার সাথে এটা দিয়ে দেব, এখানে থেকে তার এরকম এটাতে চুল বেরিয়েছে, এখান থেকে তার একটা তো যে হাতের বাহুটি এটা সুন্দরভাবে, বাস এটা হলো। আর এখানে এই যে ঠোঁটটা রয়েছে, এই ঠোঁটের এইখানে যে শেষ রয়েছে, এখান থেকেই শুরু হবে এখানে। এখানে আমরা এটা অনেকেই ভাবি যে কোথা থেকে শুরু করব। বাস, সুন্দর দেখেছি। এখান থেকে আমরা একটা চাদরের মতো পড়ে আছে সে, আর এখান থেকে আর এখানে একটা মালা থাকবে। এখন আমরা একটা কাজ করি, এটা আমরা যখন মিশাবো তার আগে আমরা এখানে একটা ইয়া দিতে পারি। আর এটা আমি ডাইরেক্ট সরাসরি আমি কলম দিয়ে দিচ্ছি, দেখেন। কলম দিয়ে দিয়ে দিলাম। এখন আমরা করবো কি, এখান থেকে এটা এখন আমি একবারই এটা কমপ্লিট করে দিচ্ছি। বাস, এখন এটা হবে কি, বাস এটা হয়ে গেল। এখন আসল সৌন্দর্যটা এখানে ফুটে উঠবে। এখন আমি যদি এরকম করে দিই, এখানেই সৌন্দর্যটা ফুটে উঠবে। বাস, এখন এই দিক থেকে দিলেই কিন্তু আমাদের কমপ্লিট। মানে ভগবান শ্রীকৃষ্ণ এটা না দিলে মানে বোঝাই যায় না যে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়টা। ব্যাস হয়ে গেছে। এবার দেখুন, আমরা যখন এটাকে সম্পূর্ণ করবো, দেখেন আমি এখানে শুরু করলাম। হুম
এটা দিয়ে আমি কালো করে দিই। এখন কলম ব্যবহার করলে অবশ্যই ভালো দেখাবে। এক কথা কালার করছি। বাস। তার থেকে বেশি আকর্ষণ দেখাবে যখন আমরা এই চোখটা দিয়ে দেবো। মনে করো আমি চোখটা দিয়ে দিলাম, এই চোখটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এরকম করে দিলাম। বাস। চোখ না দেওয়া পর্যন্ত কখনো ছবি ফুটে ওঠে না, এটা একটা সমস্যা। এবার একটু হালকা পাতা দিই। এবার আমরা একসাথে ইউ এর মতো দিয়ে দিই। বাস, যাতে ভুল না হয় কলম দিয়ে দিলাম। আমরা ছোট্ট করে একটা ফোঁটা দিই। বাস, এটা হয়ে গেল। এবার আমরা এটা কমপ্লিট করব। এটা আমরা ধারণ ধারণ করে শেষ করে দিই। বাস, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই থাকুন। এখন সুন্দর করে শুধু দাগে দাগে একটু ঘষটাইলেই হয়ে যাবে।
বাস। এখন এখানে 1 ধাপ 2 দাগ। বাস হয়ে গেছে। এখন আমরা করব কি, ও এইটুকু আছে, এই দিয়ে দিলাম। এখন আমরা এটাকে যদি মিশিয়ে দিই তাহলে কমপ্লিট। সম্পূর্ণ রুলের দাগটা মিশিয়ে দিলাম। এখন কেমন লাগছে দেখেন। এখন যদি আমরা এই সাইডটা আমি হালকা কালার করে দিই, এটা আমি চাদর দিয়ে দেবো একটা। তো ওই অনুপাতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বর্ডারটা বাইরে চলে না যায়। এই হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বাস, এই চাদরটা রং করা হয়ে গেছে। এখন আমার চুলটাকে একটু কালো করে দেবো। চুলটাকে কালো করে দিলেই মোটামুটি আমাদের কালো রং আর কোথাও প্রয়োজন হবে না। তারপর আমরা মালাটা দিয়ে দেবো। এ হয়ে গেছে, কালো করে দেওয়া, চুলটাও কালো করে দেওয়া হয়ে গেছে কথার সঙ্গে সঙ্গে। এখন আমরা চিপটাকে কালো করে দিই। এই চিপটাকে আমরা কালো করে দিলাম, বাস হয়ে গেল। এখন আমরা এখানে একটা মালা দেব। খুবই সুন্দর হবে মালাটা, এখান থেকে দিয়ে দিই। বাস, এই মালাটা এখান থেকে হয়ে গেল। ঘাড়ের মধ্যে সুন্দর একটা মালা রয়েছে। আর এখান থেকে বাস, এই যে হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আর এটা চাইলে আর একটু আমরা শ্যাডো করে দিতে পারি। শ্যাডোটা হচ্ছে যে এরকম, যে আমরা এখান থেকে এই যেমন এই সাইডটা রয়েছে, এই সাইডটা হালকা কালো করে দেওয়া যায়। দেখা যাচ্ছে যে যদি এটা হচ্ছে চুলের ভিতরটা, যে এখান থেকে এটা আসলো, আসার পর এখান থেকে এটা এইরকম হয়ে গেল, ভালো শেষ নেই। বাস, এটা আর এটা শ্যাডো করে দেওয়ার থেকে এই জায়গাগুলোতে হালকা শ্যাডো, তাহলে ভালো দেখাবে। বাস, হালকা শ্যাডো, এখানে একটু শ্যাডো। এবার এই যে এটা রয়েছে, এই দাগটা থেকে হালকা শ্যাডো।
এই ভাঁজগুলো, যেখানে ভাঁজ রয়েছে সেখানে হালকা শ্যাডো রয়েছে, আর টুপির শেষ দিকটাতে একটু শ্যাডো রয়েছে। যা পুরোটাই করে দিলাম একদম। কেন মনে হচ্ছে এই দেখুন এবার কেমন দেখাচ্ছে। আর হালকা যদি আমি গোড়াটা দিয়ে সার দিই হালকা করে, হয়ে গেল। তো এই ছিল আজকের মতো। বন্ধুরা আশা করি কেমন লেগেছে জানাবেন। হয়তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এখানে একটা দুল দিয়ে দিই, এখানে একটা দুল দিয়ে দিই ছোট্ট করে। সুন্দর করে একটা দুল দিয়ে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট্ট একটি ছবি বাল্যকালের। তো আমাদের ছোট্ট বন্ধুদের জন্য এটাই রিকোয়েস্ট যে এই ছবিটির জন্য অন্তত 1000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব চাই। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ সকলকেই। হরে কৃষ্ণ।